রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানদের শিকলবন্দী করা হয়। কিন্তু এই রহমতের মাসেও কিছু মানুষ আছে যারা রোজা রাখে, নামাজ পড়ে, ইফতার করে, তবুও ধ্বংসের দিকে এগিয়ে যায়। আজ আমরা জানব রোজা রেখেও কোন ৩ ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। প্রথম ব্যক্তি, যে মিথ্যা ও পাপ ত্যাগ করে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করে না, তার শুধু পানাহার ত্যাগ করা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। সাহিহ বুখারী। ভাবুন তো, একজন মানুষ সারাদিন না খেয়ে থাকে, তৃষ্ণায় কষ্ট পায়, ক্লান্ত হয়, দুর্বল হয়, কিন্তু তার জিহ্বা মিথ্যায় ভরে থাকে। তার মুখ থেকে বের হয় গালি, অপবাদ, প্রতারণা। সে ব্যবসায় মিথ্যা বলে, সে বন্ধুদের সাথে মিথ্যা বলে, সে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ছড়ায়। তাহলে তার রোজা কোথায়? রোজা শুধু পেটের নয়, রোজা জিহ্বারও, রোজা চোখেরও, রোজা অন্তরেরও। যদি আমরা রোজা রেখে মানুষের হক নষ্ট করি, কারো মানসম্মান নষ্ট করি, কারোর বিরুদ্ধে মিথ্যা বলি, তাহলে আমরা শুধু ক্ষুধা পাচ্ছি, সওয়াব নয়। দ্বিতীয় ব্যক্তি, যে গীবত ও অশ্লীলতায় লিপ্ত। হাদিসে এসেছে, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও তৃষ্ণাই পায়। কেন? কারণ সে গীবত করে, সে চগলখড়ি করে, সে অশ্লীল কথা বলে। ভাবুন, ইফতারের আগে আপনি বসে আছেন, এক প্লেট খেজুর সামনে, দোয়া করছেন, আল্লাহ আমার রোজা কবুল করুন। কিন্তু সারাদিন আপনি কি করেছেন? কারোর পেছনে লাগিয়েছেন, কারোর দোষ খুঁজেছেন, কারোর ইজ্জত নিয়ে খেলেছেন। কুরআনে আল্লাহ বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? গীবত এত ভয়ঙ্কর যেন মৃত ভাইয়ের মাংস খাওয়া। রোজা রেখে যদি আমরা মানুষের সম্মান ধ্বংস করি, তাহলে নিজের আমলই ধ্বংস করছি। রোজা আমাদের শেখায় নীরবতা, ধৈর্য, সংযম। কিন্তু আমরা যদি মুখের সংযম না শিখি, তাহলে রোজা আমাদের বদলায়নি। তৃতীয় ব্যক্তি, যে রমজান পেয়েও ক্ষমা পেল না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রমজান পেল অথচ ক্ষমা লাভ করতে পারল না। তিরমিজি। এই হাদিস কল্পনা করুন, রমজান এসেছে, রহমত নেমেছে, মাগফিরাতের দরজা খোলা, লাইলাতুল কদর আছে, যে রাতে এক রাতের ইবাদত 1000 মাসের চেয়েও উত্তম। তারপরেও কেউ ক্ষমা পেল না। এর মানে সে চেষ্টা করেনি, সে তওবা করেনি, সে আল্লাহর কাছে কাঁদেনি। রমজান হল আত্মশুদ্ধির সুযোগ, অতীত মুছে ফেলার সুযোগ, নতুন জীবন শুরু করার সুযোগ। কিন্তু কেউ যদি এই মাসেও বদলাতে না পারে, তবে আর কবে? একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি মিথ্যা ত্যাগ করেছি? আমি কি গীবত বন্ধ করেছি? আমি কি সত্যিকারের তওবা করেছি? নাকি শুধু সেহরি আর ইফতারের সময়সূচি বদলেছি? রোজা শুধু সময় বদলায় না, রোজা মানুষ বদলায়। রোজার আসল শিক্ষা কি? ক্ষুধা সহ্য করে গরিবের কষ্ট অনুভব করা, রাগ নিয়ন্ত্রণ করা, চোখ হারাম থেকে বাঁচানো, জিহ্বা মিথ্যা থেকে রক্ষা করা, অন্তরকে অহংকার থেকে মুক্ত করা। যদি এই পরিবর্তন না আসে, তাহলে রোজা পূর্ণ হল না। এক দৃশ্য কল্পনা করুন, কিয়ামতের ময়দান, মানুষ দৌড়াচ্ছে, সবাই নিজের হিসাব নিয়ে চিন্তিত। এক ব্যক্তি এসেছে, অনেক রোজা, অনেক নামাজ, অনেক আমল নিয়ে, কিন্তু তার আমল অন্যদের মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে। কেন? কারণ সে কারোর গীবত করেছে, কারোর হক নষ্ট করেছে, কারোর ইজ্জতহানি করেছে। এটাই প্রকৃত দেউলিয়াত্ব। তাহলে করণীয় কি? ১. সত্য কথা বলুন, ইভেন যদি কঠিন হয়। ২. কারোর অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করুন। ৩. প্রতিদিন অন্তত একবার তওবা করুন। ৪. কুরআন পড়ুন এবং বুঝে পড়ুন। ৫. নিজের ভুলের জন্য কাঁদুন। রমজান আমাদের বদলাতে এসেছে, শুধু অভ্যাস নয়, হৃদয় বদলাতে।